সো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমার সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ মশলা দেখাচ্ছি তোমাদের, কারণ আমি আজকে আচার বানাবো। আচার তো আমের আচার বানাবো। এখন আমের সিজন এসে গেছে, তো আমের আচার বানাবো। তো এখানে দেখো আমি গ্যাসটা অন করে নিচ্ছি, আর এখানে মশলা হচ্ছে আছে 5 ফোড়ন, ধনে আর জিরে। তো এখানে হচ্ছে এই 3টে মশলা আছে, আমি মশলাগুলো ভেজে নেব। আর দেখো আমি এবার ভেজে নিয়ে বেটে নেব, তারপর আমি শুকনো লঙ্কা ভেজে নেব। তো এখানে হচ্ছে দেখো আমি ভাজছিলাম। আর গাইস, আমের আচারটা তোমরা, এখন আমের সিজন এসে গেছে, তো আমের আচার বানিয়ে তোমরা বাড়িতে রাখতে পারো। আমাদের বাড়িতে তো থাকে না, কারণ না হচ্ছে আমি বানাই আর সকালের মধ্যে বানাই আর রাত্রের মধ্যে শেষ হয়ে যায়, কারণ আমাদের মধ্যে আচার অনেকেই খাই ছাই। তো আমার এইভাবে একটা আচার বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। আমার তো খুব ফেভারিট একটা জিনিস আমের আচার। আমার টক জিনিসটা খুব ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে প্লিজ কমেন্টে বলো। তো গাইস, এখানে দেখো আমি মশলাটা ভেজে নিচ্ছি। তো গাইস, আমার চ্যানেল তোমার চ্যানেল নতুন আছে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার আর অনুরোধ রইল তোমাদের কাছে। তো গাইস, এইখানে দেখো আমি ভেজে নিচ্ছি। তো আমি ভাজছিলাম, তো ভাজতে ভাজতে দেখো হচ্ছে গ্যাসের ফ্লেম বাড়ছিলাম আর কমাচ্ছিলাম। তো এখানে দেখো তোমরা মশলাটা ভালোভাবে ভেজে নেবে, নিয়ে গুঁড়ো করে নেবে। তারপর আমি ঝালটা ভেজে নিয়েছিলাম, কারণ না আমি যদি মশলার ভেতরে ঝাল দিতাম তাহলে মশলাটা ভেজে দিত, তাহলে ঝালটা ভাজা হতো না, সেই জন্য আমি মশলার ভেতরে ঝাল দিইনি। তো গাইস, এখানে আমি হচ্ছে দেখো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নেবো, কারণ না আমি ভালোভাবে ভাজতে হবে, তোমরা পুড়িয়ে ফেলো না, ভেজে গুঁড়ো করে নেবে। তো গাইস এখানে দেখো হচ্ছে ভাজছিলাম, তো ভাজা হয়ে গেছে আমার, ভেজে গুঁড়ো করে নেবো, তো তোমাদের সাথে ওটাও শেয়ার। সো দেখো এখানে আমি মশলাগুলো ভাজছিলাম, তো এখানে আমি লঙ্কা দিচ্ছিলাম, লঙ্কা ভাজছিলাম। তো গাইস, এখানে দেখো আমি হচ্ছে লঙ্কা ভাজতে ভাজতে এই পাশে গুঁড়ো করছিলাম। তো মানে কি বলবো, এত মশলা ভেজে ফেলেছি যে আমার শিলে ধরছিল না। তো তারপরে দুবার করে ভেজে নিয়েছিলাম, মানে গুঁড়ো করে নিয়েছিলাম, দুবার করে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এখানে দেখো আমি ভেজে নিয়েছি, লঙ্কাটা ভাজছিলাম। আর দেখো আমি ম্যাজিক শিখেছি, ম্যাজিক এক তুইলি মেরে দেখো শিলের ধারে নিয়ে চলে যাবো, দেখেছো? ম্যাজিক। যাই হোক, এখানে দেখো আমি মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছিলাম। তো হচ্ছে গুঁড়ো করছিলাম এখানে, তোমরা হচ্ছে মিক্সারেও গুঁড়ো করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো গাইস, সেখানে শিলে গুঁড়ো করলেই ভালো হয় আমার মনে হয়, কারণ একটু দানা দানা থাকলে মশলাটা গালে পড়লে খুব ভালো লাগে আমার। সো এখানে দেখো হচ্ছে আমি বাটছিলাম, তো বেটে বেটে দেখো গুঁড়ো করছিলাম। তো গাইস, আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখো প্লিজ একটু কমেন্ট করো, আর আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে প্লিজ একটু কমেন্ট করো। তো গাইস হচ্ছে এখানে দেখো আমি বাটছিলাম শিলে। তো গাইস, আমি হচ্ছে বাটছিলাম ঠিকই, কিন্তু গাইস আমার হাত খুব জ্বালা করছিলো, কারণ তোমরা আবার বলবে যে মশলায় কিসের জ্বালা করছে। গাইস, আমার হাত খুব মানে ছাড়া ছাড়া ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সেটা সত্যি কথা। তো গাইস, আমাদের সাথে এতক্ষণ বক করতে করতে আমার মাথা ধরে গেছে, আবার প্রচণ্ড একটা মাথা ব্যথা করছে, তবুও তোমাদের কথা বলছি। তো গাইস, এইখানে দেখো হচ্ছে আমি লঙ্কা ভাজছিলাম। তো এই হচ্ছে লঙ্কা ওইদিকে ভাজা হচ্ছিলো, আর এখানে আমি হচ্ছে গুঁড়ো করছিলাম মশলা। তো আমি মশলাগুলো তুলে নিচ্ছিলাম। তো তোমরা এরকমভাবে মশলাগুলো গুঁড়ো করে তুলে নেবে। তো গাইস, আর হ্যাঁ, আমটা কেটে তোমরা হচ্ছে শুকাতে দেবে। এরকম সকালে যদি বিকেলে করো, তাহলে সকালে তোমরা আমটা শুকাতে দেবে কেটে, মানে বড় বড় করে, আর কেটে শুকাতে দেবে হালকা একটু রোদে, ভালোভাবে ধুয়ে মুছে হচ্ছে কেটে শুকাতে দেবে। আর এই দেখো আমি এখানে গ্যাসে হচ্ছে তুলে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা আর তেল। সরষের তেল ছাড়া কখনো আমের আচার ভালো হয় না, আমার তো মনে হয় না। তো গাইস, এখানে হচ্ছে দেখো আমি সরষের তেল দিয়ে ঝালটা ভেজে নিচ্ছিলাম, তারপর দিয়েছিলাম ফোড়ন, তারপর এখানে দিয়ে দিয়েছি আম, সেই শুকনো করা আম। আমি হাফ শুকনো করেছি, তোমরা ফুল শুকনো করতে পারো, আমি চাই। তো এখানে দেখো আমি নিয়ে নিচ্ছিলাম ওই শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হয়। আর এখানে দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখানে তোমরা হলুদ দিয়ে লবণ তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। তো এখানে লবণটা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে, দিয়ে হচ্ছে আমি দেখো নিয়ে নিচ্ছিলাম। তো দেখো ভালোভাবে কষাই করছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম তেজপাতা। আচারে তো তেজপাতা দিতেই হয়। তো গাইস হচ্ছে এখানে দেখো আমি কষাই করে, আমি কিন্তু অনেকক্ষণই কষাই করেছি, তোমাদের মনে হচ্ছে যে আমি অল্প কিছু সময় কষাই করেছি, কিন্তু না, আমি অনেকক্ষণই কষাই করেছি। আর ভিডিওটা আমি মানে হচ্ছে তাড়াতাড়ি করে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি দেখছো না, ভিডিওটা করতে অনেক সময় লেগেছে গাইস। তো এখানে দেখো
আমি হচ্ছে আমের জল ঢেলে দিয়ে এখানে অনেক সময় ফুটিয়েছিলাম, তারপরে এখানে চিনি দিয়েছিলাম। তোমরা একটু ফুটিয়ে নেবে, তারপরে চিনি দেবে, বেশি নাড়বে না, নাড়লে কিন্তু আমটাগুলো ভেঙে যাবে। ভেঙে গেলে আমগুলো খেতে একদম ভালো লাগবে না। চিনি দিলে কী বলো তো, আমটা একটু শক্ত হয়ে ওঠে আর খুব সুন্দর হচ্ছে মিক্সড হয় আর কি। তো এখানে দেখো আমি হচ্ছে বলক তুলে নিচ্ছিলাম, কারণ আমি জলটা একটু বেশি দিয়ে ফেলেছি, তো সেই জন্য এখানে আমি হচ্ছে হতে লাগুক। তো তোমাদের বলি যে তোমরা হচ্ছে অনেকেই কমেন্ট করছো, মানে তো এখানে হচ্ছে দেখো আমি ভাবছি যে তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো ভিডিওতে, শাউট আউট করবো আমি ভিডিওতে। তো গাইজ তোমরা প্লিজ কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টগুলো অবশ্যই নেব। তো গাইজ এখানে দেখো আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি, সেই ভাজা মশলাগুলো দিয়ে আমি আমের আচারটা ঠিক করে নিচ্ছি, ভালোভাবে নিয়ে নিচ্ছি। তো তোমাদের দেখতেই পাচ্ছ আমের আচারের কালার এসে গেছে, আমি কিন্তু কোনো কিছু দিইনি, শুধু ভাজা মশলা দিয়েছি। এখানে দেখো আমের আচারটা হয়ে গেছে, পেরায় হয়ে যাচ্ছে। তো এখানে দেখো আমটা আমি ভালোভাবে নিয়ে ভালোভাবে মাখা করে নিয়েছি, সেরকম আচার হয়। তো গাইস তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো। তো গাইস অসাধারণ লাগে, তোমরা বাড়িতে একবার ট্রাই করো আমার দেখা দেখি। তো একদম খুব তাড়াতাড়িতে হয়ে যায়, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর খেতে এই আমের আচারটা। তো গাইস তোমরা প্লিজ আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, কারণ না আমার 3000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে গাইস, আর 3 জন বাকি। প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো গাইস এখানে দেখো আমি আমের আচার তুলে চেক করতে যাচ্ছিলাম, এটাই দেখা ফাইনাল যে আমের আচারটা খুব সুন্দর, ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর লাগে গাইস, যা মানে কি বলবো, এর ওপর কোনো কথা হয় না, খুব সুন্দর খেতে।